আপনি বিবাহ করে একজন নারীকে আপনার বাড়িতে আনলেন। আপনি দীর্ঘ ৪৫ দিন অর্থাৎ ১.৫ মাস সংসার করার পরে আপনি জানেন যে নারীটা আপনি বিবাহ করে আপনার বউ হিসেবে বাড়িতে আনলেন, সে একজন আসলে মেয়ে না, সে একজন আসলে পুরুষ। তাহলে বিষয়টা কেমন? ঠিক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দপুর উপজেলায়। চলুন বিষয়টা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘ ১.৫ মাস দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্ত নামের এক যুবকের বিয়ে করা নববধূ সামিয়া একজন পুরুষ। গতকাল শুক্রবার ২৫শে জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোট বাকলা ইউনিয়নের কাউলি কিউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে। কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর গত ৭ই জুন শান্তর বাড়িতে চলে আসেন কথিত প্রেমিকা সামিয়া। এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী শান্ত ও সামিয়ার বিয়ে দেয়। এরপর থেকেই নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া। তবে পরিবারের সদস্যরা বুঝতে পারেননি যে নববধূ হিসেবে আসা সামিয়া একজন পুরুষ। তবে নানান কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে গতকাল ২৫শে জুলাই শুক্রবার বিকেলে শান্তর পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ সামিয়া নারী নন, একজন পুরুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথিত সামিয়ার সঙ্গে ফেসবুকে আমার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর হঠাৎ গত ৭ জুন সে আমাদের বাড়িতে চলে আসে। তখন পারিবারিকভাবে স্থানীয়দের হুজুর ডেকে সামিয়াকে বিয়ে করি। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রেশন করা হয়নি। তিনি আরো বলেন, বিয়ের পর থেকেই স্ত্রী হিসাবে সামিয়ার আচরণ রহস্যজনক ছিল। আমি তার কাছে গেলে সে বলতো আমি এখনো অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে।